আসসালামু আলাইকুম। নমস্তে সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। আজকে একটা নতুন নিয়মে একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করব। এটা হচ্ছে 6 মাস আগেকার পুরনো সর্ষের খোল। ইয়ে হ্যাঁ সরষা কা খোল আর কিছু রাসায়নিক পদার্থ নিয়ে নিয়েছি। এটা এপসাম সল্ট। এতে আপনার রয়েছে সালফার এবং ম্যাঙ্গানিজ সালফার। আচ্ছা, এটা রয়েছে আপনার জিলেটেড জিঙ্ক, ম্যাগনেসিয়াম সালফেট। এটা ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাग्नीशियम এবং সালফার দুটো একসঙ্গে আছে। इसमें ম্যাগনেসিয়াম অ্যান্ড সালফার হ্যাঁ। আর ইয়ে হ্যাঁ চিলেটেড জিঙ্ক, এটা হচ্ছে চিলেটেড জিঙ্ক, ঠিক আছে। আর এটা হচ্ছে বোরন। এটা গাছের ফল ফুল এবং পরাগ রেণু বৃদ্ধি করতে সাহায্য করে। फूल लाने के लिए ये खूब कीमतदार रासायनिक है। थोड़ा थोड़ा 10-15-20 ग्राम करके ले चुके हैं हम। और उसके बाद ये সালফার একদম ডাল কি মাফিক দেখने में आता है। এটা ডালের মতো দেখতে, এটা হলো সালফার। আর এটা হচ্ছে কপার সালফেট। এটা আপনার সালফার অ্যান্ড কপার। সালফার একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ সালফার থাকলে গাছের অ্যাসিডিটি বেশি হয়। গাছের অ্যাসিডিটি থাকে, অ্যাসিডিটি ভালো থাকলে, অ্যাসিডিটি ঠিক থাকলে 5, 5.5, 6-এর মধ্যে থাকলে তাহলে গাছ খাদ্য গ্রহণ করতে পারে। এটা হচ্ছে নাইট্রোজেন, আমরা যেটাকে আমরা ইউরিয়া বলে থাকি। এই 15-20 গ্রাম করে এগুলো নেওয়া আছে। এগুলো নেওয়া হয়েছে 15-20 গ্রাম। এই 15-20 গ্রাম করে নেওয়া হয়েছে। আর কিছু নেওয়া হয়েছে ইউরিয়া, আরেকবার বলে নিই, ইউরিয়া, সালফার, কপার সালফেট, চিলেটেড জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম সালফেট। আর এবারে জৈব নেওয়া হয়েছে সরিষার খোল, পেঁয়াজের খোলা, কলার খোলা। सरिषार खोल, सरिषा का खोल है और सरिषा का खोल है। और ये है चूना, लाइम, CaCO3। ये चूना पेड़ को बढ़ने में हेल्प करता है। ये है केला की पील, बनाना पील। इसमें नाइट्रोजन हाई रेंज में आपका पोटास रहता है। इसमें हेवी सोर्स ऑफ पोटेशियम। ये बनाना পিল है। আর এ হ্যাঁ অনিয়ন পিল, মতলব এটা হচ্ছে পেঁয়াজের খোলা। এগুলো সব আমি একত্রে দিয়ে নেবো। নিয়ে এটাকে আমি 1 বালতি জলে ভর্তি করে ভিজিয়ে রেখে দেবো 5 দিন 1 সপ্তাহের জন্য। এটা ভিজিয়ে রাখার পর এখান থেকে যে সমস্ত মেটেরিয়ালসগুলো, নির্যাসগুলো বেরোবে সেগুলো আমি নিয়ে 1 মগ নেবো, নিয়ে 3 মগ জলের সাথে মিক্সড করে নেবো। নিয়ে এটা আমি 1 সপ্তাহ পর প্রতি গাছে আমি খাদ্য হিসেবে প্রয়োগ করব। দেখুন আমার এই নতুন একটা রাসায়নিক এবং জৈব একসঙ্গে মিক্সড করা হয়েছে। রাসায়নিক জৈব একটা ফার্টিলাইজার। এই ফার্টিলাইজার গাছের সমস্ত রকমের নিউট্রিয়েন্টসগুলো সাপ্লাই করতে সক্ষম। এখানে আছে গাছেরই একটা অংশ, সেটা হচ্ছে ফল, সেটা হচ্ছে তৈলবীজ। তৈলবীজের খোল, সরষা। এই সরষা বীজের মধ্যে পটাশ, নাইট্রোজেন এবং ফসফেট এবং অন্যান্য ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস বর্তমান থাকে। তাই এটা একটা গাছের সুষম আহার। इसमें रहता है, सरिषा का खोल में रहता है नाइट्रोजन, फॉस्फेट एंड पोटास। और हम थोड़ा सा रासायनिक केमिकल फर्टिलाइज़र भी ले चुके हैं। इसमें है एप्सम सॉल्ट, इसमें रहता है मैग्नीशियम एंड सल्फेट। और ये है चिलेटेड जिंक। ये गाछ पेड़ की खाने वाला, पानी में मिक्स हो जाने वाला रासायनिक केमिकल है। ये है बोरन, पेड़ में फूल फल एंड पराग रेणु आने में हेल्प होता है। और ये है कॉपर सल्फेट, CuSO4। ये भी सल्फ़र है, ये भी सल्फ़र है, और एक तो भी सल्फ़र, मैग्नीशियम सल्फेट, एप्सम सॉल्ट, उसमें भी सल्फ़र है। लेकिन सल्फ़र तीनों मिलकर एक तो थोड़ा ज़्यादा हो जाएगा, कोई बात नहीं है। सल्फ़र होने से क्या होता है, नाइट्रोजन है। ये नाइट्रोजन, सल्फ़र होने से क्या होता है, पील है, बनाना पील। नाइट्रोजन सल्फ़र ज़्यादा होने से पेड़ में ग्रीनपन, मतलब सबुज ग्रीन কালার হয়। গ্রিন কালার, সবুজ কালারটা গাছের হয় এবং গাছের বাড় বৃদ্ধি নিয়ন্ত্রণ থাকে এবং ক্লোরোফিল বৃদ্ধি পায়। আচ্ছা, আর এখানে ক্যালসিয়াম সাপ্লাইমেন্ট করার জন্য লাইম দেওয়া হয়েছে, লাইম বা চুন। দেখুন এই চুন বা ক্যালসিয়াম বডির একটা গাছের একটা মূল উপাদান। টমেটো বা বেগুনের গোড়ার দিকে, গোড়া নিচের দিকটা পচে যাওয়ার এই ক্যালসিয়াম শর্টেরই কারণ।
আচ্ছা, যেহেতু আমরা টবে গাছ করি তাই আমাদের বিভিন্ন রকম মাইক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস দিতে হয়। মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস আমাদেরকে সাপ্লাই করতে হয়। দেখুন বন্ধু, আমরা এগুলো একত্রে করে নেব, নেওয়ার পর মিক্স করে নেব। মিক্স করে আমি বালতিতে ঢেলে দিচ্ছি। বালতির মধ্যে জল দিয়ে পূর্ণ করে নেব। জল দিয়ে পূর্ণ করে নেওয়ার পর একে আমি 1 সপ্তাহ স্টে করবো, রেখে দেবো। ঢাকা দিয়েও রাখতে পারি, খুলেও রাখতে পারি। মাঝে মধ্যে একটু নেড়ে দিলে ভালো হয়। যেহেতু আমরা এটা আমার ছাদের ওপর করছি, যেহেতু আমরা ছাদে এবেলা যাই, তাই একটু নেড়ে দেবো, মাঝে মধ্যে নেড়ে দেবো। আর যখন আমি এই জলটা নেবো, 1 লিটার জল নেবো, 3 লিটার জলে মিক্সড করে তবে গাছের গোড়ায় দেবো। এটা হয়ে যাবে, মেটেরিয়ালসটা আমরা ব্যবহার করব না। 1 বালতি জল বলতে আমার 20 লিটার জল আছে। যদি সারের মাত্রা কম হয়ে যায়, ভয়ের কিছু কারণ নেই। যদি সারের মাত্রা বেশি হয়ে যায় তাহলে গাছের ক্ষতি হতে পারে। তাই সবসময় আমরা খেয়াল করব সারের মাত্রা কম রাখবো, তাতে 1 বার 2 বার 3 বার দিতে হয়, তাও ভালো। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিওটা। আমি এবার জল দিয়ে এটাকে আমি ভর্তি করে নেব। এটাকে 1 সপ্তাহ রেখে দেবো, পচন হয়ে যাবে। পচন হয়ে যাওয়ার পর এর মূল নির্যাস, এই যে জৈব পদার্থগুলো দেওয়া হয়েছে, যেরকম ব্যানানা পিল এবং অনিয়ন পিল, এ থেকে আমার গাছের শরীরেরই অংশ যেহেতু, তো গাছের শরীরের অংশের মধ্যে যেসব ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস বর্তমান আছে, সেগুলো কিন্তু ওই জল বা জুস বা ওই যে লিকুইডটা বেরোবে, ওই লিকুইডের মধ্যে বেরিয়ে আসবে। তাই গাছেরই একটা উপযুক্ত ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টস পেতে গেলে আমাদের বাজার থেকে অনেক দামি মূল্যবান মোবোমিন এই ধরনের বাজারের ব্র্যান্ডেড নেমের আমার ওষুধ কিনতে হয়, মাইক্রোনিউট্রিয়েন্টস কিনতে হয়। তো এটা কিন্তু আপনার ওটা আর প্রয়োজন হবে না। এটা দিয়ে আমরা ওই কাজটা মিটিয়ে নিতে পারবো, কারণ এর মধ্যে সব কিছুই বর্তমান রয়েছে। এটা হচ্ছে অনিয়ন পিল, বাড়িতে ব্যবহার করা অনিয়ন পিল। এগুলোকে গচ্ছিত করে রেখে দিতে হয় আলাদা আলাদা প্লাস্টিকে করে। আর এগুলোতে আমি জল ভর্তি করে নিচ্ছি, নিয়ে স্টে করে দেবো। দেখুন, এতে লেবুর খোলা, তারপরে আপনি সবজির খোসা, এগুলো আরামসে দিতে পারেন, অসুবিধে কিছু নেই। কিন্তু দেবার সময় একটু আমরা লিকুইড ফার্টিলাইজার যখন দেবো, মাথায় রাখবো, যখন আমরা দেবো এটাকে কিন্তু আমরা জল মিশ্রণ করে নেবো 1:3 অনুপাতে। ये देखिए भैया, ये जो हम दिखा रहे हैं वीडियो में, ये जो रासायनिक मतलब केमिकल फर्टिलाइज़र एंड जैव फर्टिलाइज़र दोनों एक साथ में बना रहे हैं, इसको हम 1 हफ्ता बाद में यूज़ करेंगे। 1 हफ्ता बाद से हम यूज़ करेंगे, लेकिन ये रॉ बन गया, इसको हम क्या करेंगे, इसमें 1 लीटर ये रॉ मटेरियल्स लेंगे, उसका बाद 2-3 लीटर हम लेंगे पानी, वो सिर्फ पानी, उसमें सादा पानी में मिलाकर, अच्छा से मिलाकर उसको हम पेड़ के नीचे देंगे, पेड़ में देंगे। और देखिए, ये मेरा घर का ये सड़ा हुआ नींबू है, इसको वो हम दे दिया। इसमें भी बहुत केमिकल फर्टिलाइज़र रहता है। और ये सब सब्जी है, सब्जी का वेस्टेज है, ये सब्जी का वेस्टेज भी हम दे रहा है। इसमें भी बहुत सारे माइक्रो एंड मैक्रो न्यूट्रिएंट्स है, इसको कभी फेंकना मत। जो गार्डनिंग दोस्त लोग हैं, हम रिक्वेस्ट कर रहे हैं, इस सब को फेंकना मत। इसमें बहुत काम का चीज़ रहता है जो हम लोग को पता नहीं चलता है। इसका कारण है ये शरीर का ही, पेड़ का शरीर का ही पार्ट है, इसमें सब कुछ रहता है। इसको निकाल लो, जूस को डाल दो, बस काम ख़त्म। कोई फर्टिलाइज़र और दरकार नहीं है। तो हम रासायनिक फर्टिलाइज़र कुछ दे दिए हैं कि इसलिए कि इसमें तो कम रहता है, थोड़ा बहुत ट्रेस में रहता है। ठीक है दोस्त, আসছি ভিডিও থেকে, খোদা হাফেজ।